আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইঞ্জিনিয়ার শাকিল হোসেন বলছিলাম। আজকে আপনাদের সাথে 4 বেডরুমের একটা ডিজাইন শেয়ার করব। তো বেসিক্যালি আমরা দেখব যে দৈর্ঘ্যে ৩৯ ফিট এবং পাশে ৩১ ফিট ৮ ইঞ্চি জমি হলে আমরা এই 4 বেডরুমের এই ডিজাইনটা করতে পারব। এখানে কিন্তু ১২৪০ স্কোয়ার ফিটের ভিতরে ড্রয়িং ডাইনিং আলাদা আছে এবং কিচেন আছে, 3টা টয়লেট আছে এবং 2টা বারান্দা আছে। তো টোটালি মিলিয়েই হচ্ছে ১২৪০ স্কোয়ার ফিট জায়গা লাগবে আমাদের। তো বিস্তারিত আমি বলছি আজকের আমাদের এই ভিডিওতে। আজকের এই খরচসহ আমরা আসলে আলোচনা করব এই বাড়িটাতে। এই বাড়িটাতে আমরা এক পাশে সিঁড়ি রাখার চেষ্টা করেছি, মানে একদম হয়েই সিঁড়ি না, একটা সাইডে একটু সাইডে একটা বেডরুমের পাশে সিঁড়ি রাখার চেষ্টা করেছি। কারণ হচ্ছে যেখানে আমরা লিভিং স্পেসটা করেছি, এটার অন্যতম করার একটা মাধ্যম হলো, কারণ হলো যে গ্রামে যেহেতু হয় বাড়িটা, অনেকে মেহমান আসে বা অনেক অপরিচিত লোক আসে, তো তারা লিভিং রুমে কথা বলেই চলে যায় বা তাদেরকে আমরা চলে যাই, অথবা লিভিং রুমে আলাদা একটা রুম লাগে। তো অনেকে গল্প করে বা কাজ করে, তো লিভিং রুমে আসলে এর জন্য আলাদা সেপারেট করা হয়েছে। বা আমরা যারা মুসলমান আছি, তারা যারা একটু পর্দা করি, মহিলাদেরকে ভিতরে রাখি, বা তো তাদের জন্যে এই অপশনটা একটু বেশ ভালো অপশন একটা হতে পারে। তো কারণ হচ্ছে এখানে যে আমরা এই দেখুন একটা পর্দার মতো রেখেছি, এখানে রাখলে কিন্তু এটা টোটালি সেপারেট হয়ে গেল। রুমের ভিতরে বা ডাইনিং স্পেসে কী হচ্ছে আমরা সেটা বলতে পারবো না। তো সিঁড়ি থেকে এখানে এসেই কিন্তু এই স্পেসে আমরা সেইটা করতে পারবো ইজিলি ভাবে, মানে ওপেনে গল্প বা যারা মেহমান আসবে, অল্প সময়ের জন্য আসবে, তো তাদের সাথে গল্প করে এখান থেকে তারা চলে যেতে পারবে। মানে ভিতরে আর প্রবেশ করতে হবে না বা ডাইনিং দিয়ে যেয়ে এখানে আসতে হবে না। এদিকে একটা ডোর থাকবে, তো বেসিক্যালি এখানে এসে কথা বলে আবার এদিক দিয়ে চলে যেতে পারবে। তো এটা গেল আমার লিভিং স্পেসের বিষয়। তারপরে আসি ডাইনিং স্পেসটাতে। এখানে 4টা বেডরুমেরই ডাইনিংয়ের সেন্টার, মানে সবাই এসে খাবার দাবার এখানে খাবে বা এদিকে এসে ইজিলিভাবে খেতে পারবে। এবং কি আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন যে কিচেনটাকেও মানে বিশেষ করে বড় রাখা হয়েছে। 9 ফিট বাই 6 ফিট একটা সাধারণত গ্রামে যেরকম হয় সেরকম মানের একটা কিচেন রাখা হয়েছে। তো টয়লেট, অ্যাটাচ টয়লেট এই বারান্দার রুমের সাথে একটা রাখা হয়েছে। আর একটা হচ্ছে এই পিছনের রুমের সাথে একটা রাখা হয়েছে। আর এই 2টা বেডরুমের সাথে জন্য কমন টয়লেট রাখা হয়েছে এবং সামনের 2টা রুমের জন্য বারান্দা রাখা হয়েছে। খুবই সুন্দর একটা প্ল্যান। তো ১২৪০ স্কোয়ার ফিটের দোতলা ফাউন্ডেশনে একতলা কমপ্লিট করতে কিন্তু আপনার বর্তমান বাজার অনুযায়ী ২৭ লাখ প্লাস খরচ যাবে একতলায় কমপ্লিট করতে। তো এখানে মাটির কন্ডিশন ভেদে বা উঁচু নিচু জমি অনুযায়ী কিন্তু কম বেশি খরচ হতে পারে। তবে এভারেজে ২৭ লাখ হলে আপনারা মোটামুটি কমপ্লিট করতে পারবেন। ওই পর্যন্ত যেতে পারবেন আশা করি। তো বেসিক্যালি আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখানে হোয়াটসঅ্যাপ, ইমো আছে। যারা প্রবাস থেকে দেখছেন আমার ভিডিওটা, তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ, ইমো নাম্বারে যোগাযোগ করে আপনার জমির দৈর্ঘ্য-প্রস্থ দিয়ে আমাদের ডিজাইন চার্জ দিয়ে প্ল্যান করিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। তো আশা করি এই ডিজাইনটা আপনাদের পছন্দ হবে। এটা পছন্দ হলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের প্রতিদিন ভিডিও পেতে আমাদের অবশ্যই পেজটা শেয়ার করে দিবেন অথবা টাইমলাইনে রেখে দিন। ইনশাল্লাহ আপনি যখন বাড়ি করবেন তখন আমাদের সাথে যোগাযোগ করে করতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন।